এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 2016 যাদের চাকরি চলে গেছে প্রায় 26,000, মানে সংখ্যাটা এরকমই, প্রায় 26,000। আমি আগের ভিডিওতে বলেছিলাম ভাই তোমরা কি যোগ্য, প্রশ্ন করেছিলাম। এবারে আমি বলে দিচ্ছি ভাই তোমরা কেউই যোগ্য নও, অন্তত যারা ভাঙচুর চালাচ্ছ। তার কারণ আমি দেখলাম এই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে যে একটা শিক্ষক, তার চাকরি চলে গেছে, সে বলছে যে আমার চাকরি যদি আমাকে ফেরত না দেওয়া হয় তাহলে আমি বোম বানাবো। ভাই তুমি কি অ্যান্টি সোশ্যাল, তুমি বোম বানাবে? তারপরে দেখলাম কিছু কিছু মানে শিক্ষকদের আবার মিলে আবার যাদের চাকরি চলে গেছে একটা গ্রুপ বানিয়েছে। তারা বলছে আমাদের চাকরি যদি আমাদের মানে ওই পয়লা বৈশাখের আগে যদি ফেরত না দেওয়া হয় তাহলে তারা 21 তারিখে নাকি নয় নবান্ন অভিযান করবে, নয় কালীঘাট অভিযান করবে। আমার প্রশ্ন ভাই, তুমি কি তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কি বুঝি নবান্ন থেকে পেয়েছো না কালীঘাট থেকে পেয়েছো? আশা করি তো, আমি যতদূর জানি তোমাদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয় এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন করেছিল। ফলে এইগুলো কেন অভিযান করবে আমার মাথায় অন্তত ঢুকলো না। আবার আর একটা জিনিস দেখলাম যে কিছু কিছু শিক্ষকরা মিলে যে জেলায় যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে সেগুলোকে ঘেরাও করছো এবং সেখানে ভাঙচুর চালাচ্ছ অকথ্যভাবে। এবং আরও দেখলাম মিছিল তো এর মধ্যে রয়েই গেল, এবং গতকাল দেখলাম ডিআই অফিস অভিযান, মানে তালা ফালা দিয়ে ভাঙচুর চালিয়ে এমন একটা অবস্থা করেছো। ভাই আমার একটা প্রশ্ন, তোমরা কি সত্যি যোগ্য, না এগুলো এই যেগুলো এই তোমরা এই ভাঙচুর চালাচ্ছ তো এগুলো তোমরা সব অযোগ্য লিস্টে আছো? আমি এটাই বুঝলাম না। যখন গভর্নমেন্ট তোমাদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনাদের যখন চাকরি চলে গেছে আপনাদেরকে তো কেউ স্কুলে যেতে বারণ করেনি, তো স্কুলে ভলেন্টারি সার্ভিস দিন। তো ভলেন্টারি সার্ভিস ভাই দাও, কারণ আমি এইটুখানি বলতে পারি সরকারি স্কুলে কোনো বড়লোক বাবার ছেলেপুলেরা যায় না। গভর্নমেন্ট স্কুলে আমার আপনার ঘরের ছেলেপুলেরা যায়, অর্থাৎ গরিব, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এইসব ফ্যামিলির ছেলেরাই গভর্নমেন্ট স্কুলে যায়। তাহলে এদের পড়াশোনায় যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেইটা আগে শিক্ষক হিসাবে দেখো, তারপর তোমাদের তো আন্দোলন আছে। আর একটা কথা বলতে পারি ভাই, তোমরা যে এই যে পরীক্ষা দেবে না, এই সূত্রে আমার একটা কথা ভালো যে একটা ভিডিও দেখলাম মানে ভাইরাল হয়েছে, ইভেন আমাকে একজন কমেন্টও করেছেন আগের ভিডিওতে। সেটা কি, যে আজ থেকে 8 বছর আগে কোনো একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাকে যদি এখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে রীতিমতো টপ করেছে, এবার এখন যদি তাকে মাধ্যমিক পরীক্ষায় বসানো হয় তাহলে সে কি টপ করতে পারবে? আমি বলবো অবশ্যই টপ করতে পারবে। আজ থেকে 8-10 বছর আগে মাধ্যমিকের সিলেবাস যেটা ছিল এখন মাধ্যমিকের সিলেবাস সেটা নেই। সিলেবাসের মানটা অত্যন্ত কমে গেছে, পড়াশোনার লেভেল কমে গেছে। আজ থেকে আমি আরও পিছনে গিয়ে যদি বলি, আজ থেকে 20 বছর আগে মানে মাধ্যমিকের সিলেবাস মারাত্মক ছিল। কারণ জানেন আজ থেকে 15-20 বছর আগে যারা মাধ্যমিক দিয়েছে তারা বেশ ভালোভাবে জানবে, তখন মাধ্যমিক পরীক্ষা হতো ক্লাস 9 অ্যান্ড 10 দুটো মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে হতো। এবং তখন মাধ্যমিকে বাংলায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংলিশে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এইভাবে হতো। আজ থেকে 10 বছর 8 বছর আগে মাধ্যমিক পরীক্ষা হয়েছে জাস্ট ক্লাস 10কে বেস করে। আর এখন যখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে মানে আমরা যে সময় যা পড়াশোনা করে এসেছি সিলেবাসের মানটা অত্যন্ত কমিয়ে দিয়েছে, যার ফলে আমি বলতে পারি আজ থেকে মানে 20 বছর বলুন 10 বছর বলুন আগে যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাকে যদি এখনকার সিলেবাসের মাধ্যমিকের বইগুলো ধরিয়ে দেওয়া হয় এবং তাকে যদি একটা সার্টেন টাইম দেওয়া হয়, আমি বলতে পারি সে যেমন টপ করেছিল আজ থেকে 20 বছর আগে এখনও টপ করবে, মানে টপেরও টপ করতে পারে। এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছিও না, দ্বিমত প্রকাশ করছি না। যারা এই কথাগুলো বলে আমি বলতে পারি ভাই তোমরা কি যোগ্য লিস্টে আছো না অযোগ্য লিস্টে আছো? এই সূত্রে বলে রাখা ভালো, এই বিশেষ একটা মানে টিভি চ্যানেল, আমি নামটা বললাম না, সেখানে দেখলাম একজন মানে অযোগ্য চাকরি প্রার্থী, সে তার ওয়েমারে দেখা গেছে গুনে গুনে 9টা আনসার করেছে, আনসারগুলো ভুল কি ঠিক ভগবান জানে, সে নিজেকে যোগ্য শিক্ষক হিসাবে দাবি করছে। তাহলে এই তো অবস্থা। আমি এখনো বলছি শিক্ষক মহাশয়দের যাদের চাকরি চলে গেছে যে আপনারা টাকা দিয়ে পান কি দিয়ে পান সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনাদের চাকরি চলে গেছে, আপনারা ভলেন্টারি সার্ভিস দিন। এই সূত্রে বলে রাখা ভালো যে 26,000 আপনারা এত লাফালাফি করছেন, আপনাদের টোটাল সংখ্যাটা হলো 21 না, টোটাল 22 লাখ ক্যান্ডিডেট। এদের মধ্যে 21,74,000 ক্যান্ডিডেট দীর্ঘদিন
মানে তাদের ওপর যে ইনজাস্টিস হয়েছে, যে তারা তো জানে যে কিভাবে স্ক্যামগুলো হয়েছে, তারা কিন্তু অহিংস পথে দীর্ঘদিন আন্দোলন করেছে, রাস্তায় পড়ে থেকেছে। ইভেন তারা আমাদের ইন্ডিয়ার জুডিশিয়াল সিস্টেম বা বিচার ব্যবস্থার উপর তারা কিন্তু ভরসা রেখেছে। তারা এই যে এত সংখ্যক লোক, 26,000 তো অত্যন্ত কম, 21,74,000 ক্যান্ডিডেট কোনোদিন মারপিট এবং কোনো রকম অহিংস পথে যায়নি। তাহলে আপনারা এই অহিংস পথে যাচ্ছেন কেন? আপনারা কি অযোগ্য? আমাকে ধরে নিতে হবে আপনারা অযোগ্য, না হলে কোনো শিক্ষকের মাথায় আসতে পারে না যে তাকে চাকরি যদি ফেরত না দেওয়া হয় সে বোম বানাবে। তো অ্যান্টি সোশ্যালের মতন কথাবার্তা বলছেন আপনারা। এবং আপনারা যেসব রাস্তায় এখন করে বেড়াচ্ছেন, ডিআই অফিস ভাঙচুর করছেন, মানে এগুলো তো ল অ্যান্ড অর্ডারকে আপনারা ব্রেক করছেন। আপনারা অ্যান্টি সোশ্যালের মতন কাজ করছেন না, এগুলো কি খুব ভালো কাজ করছেন? আমার একটা প্রশ্ন। গতকাল মানে আমাকে আগের যে ভিডিওটা অনেকে অনেক গালাগাল করেছে, যদিও আমার বক্তব্যের সমর্থন করেছেন অনেকেই, বেশি সংখ্যক সমর্থন করেছেন, সামান্য কিছু লোক গালাগাল করেছেন। সেটা নিয়ে আমি তাদের সেই গালাগালের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। যে কমেন্টের উত্তর দেওয়ার প্রয়োজন ছিল দিয়ে দিয়েছি। এবং আমি আরও বলতে পারি, একটা শিক্ষকের ফার্স্ট প্রায়োরিটি কি জানেন? যে মানুষকে বা ছাত্রদেরকে শিক্ষা দান করা। সেকেন্ড প্রায়োরিটি হলো দেখা যে আদৌ ছাত্রটা শিখছে কিনা, বা তাদেরকে শিক্ষা দান করে মানে সাকসেসফুল হচ্ছে কিনা, আদৌ সাকসেসফুলি শিক্ষা দান হচ্ছে কিনা সেটাও দেখা। আর এইসবের মধ্যে লাস্ট প্রায়োরিটি কি জানেন একটা শিক্ষকের? টাকা। তার কারণ হলো সেই ন্যূনতম টাকাটা না পেলে তো তার সংসারটা চলবে না। যে সেই জন্যই বলছি, আপনারা আগে যদি মনে বলবো না, আগে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হলো ভলেন্টারি সার্ভিসটা স্কুলে দিন, প্রোভাইড করুন। আর যদি একটা ইন কেস আপনাদেরকে একটা এক্সাম দিতে হয়, দিয়ে দিন না। আপনারা তো আর অযোগ্য শিক্ষক নয় আপনাদের কথা অনুযায়ী, আপনারা তো সব যোগ্য শিক্ষক। এক্সামে বসতে আপনাদের ভয়টা কোথায়? আমার এই প্রশ্নটা শিক্ষক মহাশয় তথা জনগণের কাছে। আর একটা কথা বলে রাখছি, আপনারা জানেন কি না জানি না, আজ থেকে 30 বা 40-50 বছর আগে, অর্থাৎ আমার দাদুদের টাইমে, সেই সময় যারা শিক্ষক ছিলেন তাদের স্যালারি 3 মাস হলে স্যালারিটা স্যাংশন হতো। তার কারণ হলো মানে তখনকার দিনে ওই রকমই একটা সিস্টেম ছিল, মানে কেউ 5 মাস 6 মাস 7 মাস পরে স্যালারি পেত। এবং স্যালারি 3 মাস হলে একটা শিক্ষকের স্যালারিটা স্যাংশন হতো, মানে বলতে গেলে প্রায় 3 মাস পরে স্যালারি পাচ্ছে। তাও কিন্তু সেই সব শিক্ষক মহাশয়রা শিক্ষা দান করেছে, একটা সমাজ তৈরি করেছে। তারা কিন্তু চাকরি টাকার জন্য রাস্তায় অবরোধ করেনি, ভাঙচুর চালায়নি, এবং অকথ্য ভাষায় গালাগাল করেনি, অ্যান্টি সোশ্যালের মতন কথা বলেনি। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ আপনারা শিক্ষক। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে এই যে টোটাল যে এসএসসি 2016, এই গল্পটা 21,74,000 নয়, বা 26,000 নয়, গল্পটা 22 লাখের। এটা যেন মাথায় থাকে। সেই ভেবে সেই বুঝে কাজগুলো করবেন। আমি তো বলবো, যদি আমার সাজেশন নেন, এক্ষুনি ইমিডিয়েট আপনাদের ফার্স্ট প্রায়োরিটি একটা শিক্ষক হিসাবে যখন আপনারা নিজেদেরকে দাবি করছেন, স্কুলে ভলেন্টারি সার্ভিসটা স্টার্ট করে দিন, এবং স্কুলে ভলেন্টারি সার্ভিসটা দিতেও চলে যান। আপনারা স্কুলে ফিরে যান। এইভাবে আন্দোলন করবেন না, এইভাবে ভায়োলেন্স বা এত ভায়োলেন্স হয়ে কোনো লাভ আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না।